টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারালো বাংলাদেশ। ডালাসের গাউন পেরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনই 3টি করে উইকেট নিয়েছে। ফলে 9 উইকেটে মাত্র 124 রানের পুঁজি দাঁড় করায় ওয়েনেন্দু হাসারাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেননি টপ অর্ডার নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তরা। 30 রানেই 3 উইকেট হারানো বাংলাদেশের পথ খুঁজে পায় তৌহিদ হৃদয়। তিনি যখন ফিরেছেন তখন জয় পেতে আর মাত্র 50 বলে 38 রানের দরকার হয় টাইগারদের। সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। এর আগে ছোট পুঁজির সামনে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলার কথা সেটি হতে দিল না টাইগার ওপেনাররা। ক্রিজে বাংলাদেশের 2 বাঁহাতি ওপেনার, সেই কারণে পার্ট টাইম ধনঞ্জয় দে সিলভাকে দিয়ে আক্রমণ শুরু করে লঙ্কানরা। তাদের প্রথম বলে চলক সুইপ করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য সরকার। রানের খাতায় খুলতে পারেননি সৌম্য। এরপর দ্বিতীয় ওভারে নোয়ান থিসারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তানজিদ হাসান তামিম। মাত্র 6 রানে 2 উইকেট হারানো চাপ কমানোর কথা ছিল অধিনায়ক শান্তর। উল্টো 14 বলে 7 রানে ধীর গতির ইনিংস খেলে ফিরেন ক্যাচ। ফলে 30 রানেই 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েন বাংলাদেশ। পাওয়ার প্লেতে তারা মাত্র 33 রান তুলতে সক্ষম হয়। এমন অবস্থায় দরকার ছিল বড় পার্টনারশিপের। সময়ের চাহিদা পূরণ করে সাকিবের সঙ্গে নিয়ে 63 রানের জুটি করেন তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় দুর্দান্ত 3-6 মারার পর 20 বলে 40 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। শেষের দিকে যে হাসির উত্থান ঘটিয়েছিলেন হৃদয়, তার বিদায়ে সেটি হতাশার ঘন মেঘে পরিণত হয়। আরেকটি নাটকের পথে এগাচ্ছিল ম্যাচটি। 14 বলে 8 রান করে ফিরে সাকিব আল হাসান। থুসারার পর 2 বলে আউট হয় রিশাদ তাসকিনও। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 13 বলে 16 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 19 ওভারে 8 উইকেটে বাংলাদেশের ইনিংস দ্বারা 125 রানের। আর তাতেই এলো রক্তহীন করে দেওয়া লঙ্কানদের বিপক্ষে টি-20 বিশ্বকাপের টাইগারদের প্রথম জয়। তো বাংলাদেশের লঙ্কানদের বিপক্ষে এরকম জয়ে কি আপনি খুশি? অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের এই কিকবিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।